যুদ্ধের ময়দানে এত সাফল্য কিভাবে পাচ্ছে রাশিয়া? ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করতে কি এক ধাপ এগিয়ে গেল রাশিয়া? কারণ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি শহরের দখল নেবার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। পুরো দনবাস অঞ্চলের দখল নিতে রাশিয়ার আর কতদিন সময় লাগতে পারে? রাশিয়ার দাবি আর ইউক্রেনের বাস্তবতা, সত্য আসলে কে বলছে? ইউক্রেনের সামরিক বাহিনীতে মারণাস্ত্র সংকট তৈরি করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাই তো একের পর এক ইউক্রেনীয় কৌশলগত এলাকার দখল নিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। এবার ইউক্রেনের পূর্বাঞ্চলের সিভেরস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে রুশ বাহিনী। 11 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পুরো দনবাস অঞ্চলের দখল নেওয়ার হুঁশিয়ারি সম্প্রতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধীর গতিতে হলেও সে লক্ষ্যেই এগুচ্ছে রাশিয়া। সিভেরস্ককে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছে ইউক্রেনের সামরিক বাহিনী, কিন্তু তাদের রসদ রুট বন্ধ করতে এবং ইউক্রেনের সৈন্যদের পরাজিত করে এলাকাটির দখল নিয়েছে রাশিয়া। পুতিনকে এমনটি জানিয়েছে তার বাহিনীর কমান্ডাররা। ইউক্রেন ভেবেছিল সিভেরস্ক থেকে রাশিয়ার সামরিক বাহিনী পিছু হটবে, কিন্তু তাদের ধারণা ভুল। এমনটি জানিয়ে পুতিন বলেন, শত্রুরা ব্যর্থ হয়েছে। আমাদের সামরিক বাহিনী যা পরিকল্পনা করেছে তারা সেটা বাস্তবায়নও করেছে, তাই আমরা সফল। প্রশ্ন হলো, এই শহরকেই কেন টার্গেট করল রুশ বাহিনী? দনবাস অঞ্চলের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি সিভেরস্ক। যুদ্ধ শুরুর আগে এই শহরে প্রায় 10,000-এরও বেশি মানুষ বসবাস করত। সিভেরস্ক দখলের মাধ্যমে রাশিয়া মূলত দনবাসের আরেকটি গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের দিকেই অগ্রসর হবে, যা এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কিন্তু সিভেরস্ক দখলে সত্যি কি সফল হয়েছে রাশিয়া? সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি শহর পোক্রোভস্ক দখলেরও দাবি করেছিল রুশ বাহিনী। এমনকি শহরটির কেন্দ্রে নিজেদের পতাকাও উড়িয়েছিল রাশিয়া। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার বাহিনী এখনও পোক্রোভস্কের কিছু অংশ নিয়ন্ত্রণে রেখেছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এদিকে সিভেরস্ক প্রসঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর অপারেশন টাস্ক ফোর্সের পূর্বাঞ্চলীয় ইউনিট জানিয়েছে শহরটির নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে। রাশিয়া ছোট ছোট দলে বিভক্ত হয়ে সিভেরস্কে প্রবেশের চেষ্টা করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে এমন দাবি ইউক্রেনের। সৃজন মাহমুদ, নিউজ 24।